ফকির বলো, নারী বলো, পুরুষ বলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ায় বান্দা বান্দিরা থাকতে যা কিছু করেছে জীবনে, যা কিছু করেছে যৌবনে, সব কিছু কিতাবের মধ্যে পাই পাই করে লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো আল্লাহকে, কেমনে কুফরি করো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। ও কুনতুম আমওয়াতা, তুমি ছিলে নিষ্প্রাণ মাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফাহিয়াকুম, সেই মাটির থেকেই তোরে জিন্দা করলেন। হায়াত শেষ হয়ে যাবে, সুম্মা ইউমীতুকুম, তোমাকে মরতে হবে, সুম্মা ইউহয়ীকুম, তোমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবে, সুম্মা ইলাইহি তুরজাউন। সবাইকে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে আমাদেরকে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের দাঁড়াতে হবে। আপনি জানেন, মানুষ যখন মাটি দেয় কি সুন্দর করে একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি দোয়া আমরা পড়লাম? একজন মানুষকে কবরের মধ্যে নামাই দিয়া হাতের মধ্যে মাটি নিয়ে জীবনের শেষ বিদায় দিতে যায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, এমনকি কলিজার টুকরা সন্তানকে কবর দিয়া বাবাও তার হাতের মধ্যে মাটি নিয়ে এই দোয়া পড়ে। পড়ে কি পড়ে না? এই দোয়ার অর্থ হলো, এই বান্দা, এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোরে তৈরি করেছে, আবার এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোরে জিন্দা করে তুলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যত মানুষ আছেন, আপনারা বলেন, আল্লাহর সামনে কি আপনাদের দাঁড়াতে হবে না? এই যে বেনমাজির চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, বেনমাজি সমাজে আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদ খাওয়া আরে ঘুষ খাওয়া যায় না তাদের অভ্যাস, মরার পরে ফেরেশতারা দিব ঐক্যওয়ালা বাস। কথা কোন ঠিক কিনা? করা গুন্ডা হিসাব নিবি রাব্বি রহমান। তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান। এই দুনিয়ার বুকে পরে কতক মুসলমান নামাজ রোজা ছেড়ে দিয়ে, নামাজ কালাম ছেড়ে দিয়ে শোনে টিভির গান। তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান। এই ধরনের মুসলমান আছে না নাই? হাসরের ময়দানে এই বান্দাগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, পাই টু পাই। জীবনে যৌবনে যত অপরাধ করেছো যুবক, এখন তোমার মুখ দিয়া হাসি আসে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবা, যখন জীবনে যৌবনে যা কিছু করেছো সব কিছু পাই পাই করে কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো। জীবনে যৌবনে যত গুনাহ করেছো রে যুবক, রাতের অন্ধকারে গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত। দুনিয়ার সমস্ত মানুষগুলো ইবাদতে, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত। দুনিয়ার মানুষগুলো মসজিদে, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত রে যুবক। জীবনে যৌবনে
যা করেছো সব কিছু পাই পাই করে লেখা থাকবে। আল্লাহ বলবে পড়ো তোমার কিতাব। সেদিন প্রত্যেক বান্দারা জান্নাতি নাকি জাহান্নামী নিজেই নিজের ব্যাপারে তারা ডিসাইড করে নিবে। জোরে বলেন ঠিক কিনা?